মা, ও মা, আরে বাড়া দরজাটা তো খুলবে নাকি? চোরের বাচ্চা আরেকবার দরজা ধাক্কা দিয়ে দেখ তো সেটা কেমন ভাঙে। দেখো মানি রাত নেই দিন নেই মাল খেয়ে বাই ঢুকা বেরোবো কাছুদা। নে বাড়া, আমি আবার কার পাকা ধরে মই দিলাম? একটু ঘরে গিয়ে শোবো কি? আরে ভোদার মাল ঘরে ঢুকে দিচ্ছি না। এ বাড়ার মাল তোমার ঘর আর খুলতে হবে না, তোমার ঘর আমি চুদি, বুঝলে তো? ভুদা এই ফুটার শোয়ার জায়গার অভাব নেই, রাস্তায় গিয়ে শুয়ে পড়বো ভুদার মাল। এই গান মেরেছে, এটা আমার কি ছিল? ভূতার মাল লাইট ভূত নাকি রে? কি কি এইসব আলবাল বলছিস? আকাশ থেকে লাইট ভূত নেমেছে? এ তোর মাথা মাথা ঠিক আছে তো? আরে ভূতার মাল, হ্যাঁ রে, তোরা কি আমাকে পাগল চোদা ভাবছিস নাকি রে? আমি কাল রাতে নিজের চোখে দেখেছি আকাশ থেকে কি যেন একটা উড়ে উড়ে নিচের দিকেই পড়লো। আর যখন পড়ছিল না, চারিপাশ পুরো আলো হয়ে গেছিল জানিস? মারা ওই সিন নিজের চোখে দেখার পর আমি তো একটুর জন্য প্যান্টে মুতেই দেয়নি। বুঝলা তো গুরু, কাল রাতে মনে হয় ফুটোর একটু বেশি নেশা হয়ে গেছিল। তাহারে নেশা তো তোর সাথে আমরাও করেছিলাম, কই তোর মতন তো আমরা লাইট ভূত দেখিনি। হ্যাঁ রে ফুটো, লাইট ভূতের তো সাথে কামড় টামড় দেয়নি তো? এই শান্তির ছেলেগুলো তোরা কি আমার সাথে ইয়ার্কি মারছিস নাকি? হ্যাঁ বোকাচোদা গুলো, আমি একটা সিরিয়াস কথা বলছি আর তোরা দাঁত কিনে মরে যাচ্ছিস। সেই মানে গুলো সাটায় দম থাকলে তোরা আজ রাতেই আমার সাথে চল না, আমি প্রমাণ করে দেবো যে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি। আমার নিজের চোখটা আর মিথ্যা বলবে না, আমি নিজের চোখে দেখেছি ওই লাইট ভূতটা উঠতে উঠতে পাশে জঙ্গলের দিকেই গেছে। পটুদা তুমি কিছু বলো নাকি? কি বলতে শুনেছো? লাইট ভূতটা নাকি এখনো পাশে জঙ্গলেই আছে। আরে বাবা ছাড় না, তোরা ফালতু ফালতু কেন ওর পিছনে লাগছিস? 500 টাকা দেবো যদি আমি প্রমাণ করতে না পারি যে ওই জঙ্গলে লাইট ভূত আছে, তাহলে আমি তোদেরকে 500 টাকা দেবো। যা। এই তুই ভেবে চিন্তে বলছিস তো? ও পরে না দিলে কিন্তু কপালে কষ্ট আছে। হ্যাঁ হ্যাঁ তাই দেবো, তোরা শুধু একবার চল না আজকে আমার সাথে। উফ, শান্তির ছেলে মশাইতে পুরো চুদে ফাঁক ফাঁক করে দিচ্ছে। বাড়াগুলো আসছি বলে তো এখন আসছেই না, আমি কি এখানে একা ছেলেলি করার জন্য দাঁড়িয়ে আছি নাকি? বোকাচোদা গুলো আজকে একবার আসুক না, আমি যদি ওদেরকে প্রমাণ না করেছি যে আমি মিথ্যা বলছি না, তাহলে আমার নাম ফুটো না। কি রে শান্তির ছেলে? বোকাচোদা গুলো গার গিয়েছি করে জায়গা পাস না নাকি? এই হ্যাঁ রে ফুটো, তোর তো দেখছি এইটুকুতে গার পেটে হাতে চলে এসছে, তুই আবার আমাদের ভূত দেখাবি কি করে? ভোটের বাল পিছনে দাঁড়িয়ে হেরিকেন নিয়ে ভয় দেখাতে না সবাই পারে, বুঝলি তো? ঢ্যামনা গাড়ির দম থাকলে একবার আমার সাথে চল না, ভূত কেন ভূতের লেওরাও দেখিয়ে দেবো। নে আর সময় নষ্ট করিস না, অনেক রাত হয়েছে বুঝলি। হ্যাঁ ঠিকই বলেছো, চলো চলো। হ্যাঁ গো, তুমি এখনো ঘুমাওনি? না গগিন্নি, ঘুম আসছে না। ওমা কেন ঘুম আসছে না কেন? কাল রাতে ছেলেটাকে ঘরে ঢুকতে না দিয়ে ওই যে তাড়িয়ে দিলাম, এখনো তো বাড়ি আসলো না। ও তুমি রাত্রে বেলায় না ঘুমিয়ে এই নিয়ে চিন্তা করছো? আরে তুমি চিন্তা করো না, এইদিকে ওইদিকে আর কোথায় বা যাবে, দেখো গিয়ে কোনো বন্ধুর বাড়িতে আছে। হ্যাঁ সে না হয় থাকলো, কিন্তু আজকে সারাদিনে একটা বার তো বাড়িতে আসতে পারতো নাকি? ওকে আমি আর কি করে বোঝাই বলতো? এত বড় হয়ে গেছে তাও ওর এখনো এইটুকু বোধ নেই যে সংসার বলেও কিছু একটা আছে। আচ্ছা ও তোর ছেলের মুখের দিকে তাকিয়েও শুধরে যেতে পারে বলো? এখন না হয় আমি আছি তাই ও বুঝতে পারছে না, কিন্তু আমি যখন থাকবো না তখন যে ও কি করবে। হ্যাঁ হ্যাঁ তোমাকে আর এইসব নিয়ে চিন্তা করতে হবে না, তখনকার কথা তখন দেখা যাবে। এই নাও দুধ গরম করে এনেছি, এটা আগে খেয়ে নাও তো। পটুদা কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? আমার না কেমন যেন একটা লাগছে বুঝলা।
কেমন লাগছে মানে এ ভোতা তোর আবার হাগা টাকা পেয়ে গেল নাকি? কি হাগা পেয়েছে তোর? আরে নানা পল্টুদা, হাগা টাকা পাইনি। আমার কেমন যেন মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে বুঝলা। পিছন থেকে কেমন যেন একটা সরসর করে আওয়াজ হচ্ছে গো। এত রাতে বেলা জঙ্গলের মধ্যে তার পিছন পিছন কি তার ভাতার আসবে নাকি রে? যত সব বাচ্চার কথা বলছিস। বাড়ার মাল ভয়ে গাড় ফেটে তক্তা হয়ে গেছে সেটা না বলছে পিছন পিছন কে যেন আসছে। এই দেখ ফুটো, আমি না তোর মতন ভীতু না বুঝলি যে গাড় ফেটে তক্তা হয়ে যাবে। বাড়া পিছন থেকে কেমন যেন একটা আওয়াজ আসছিল তাই বললাম। ওইসব ভূতের ভয় না ল্যাংচা পায় না। হ্যাঁ হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে। চুপ, আর একটাও কথা নয়, চল। পল্টু, ওই দেখ ওই দেখ, ওই যে লাইট ভূত। দেখেছিস দেখেছিস? আমি তোকে বলেছিলাম না লাইট ভূতটা এই জঙ্গলের দিকে এসেছে। এ বাড়া, তাই তো। এ গুরু, চলো পালাই। আরে দাঁড়া, আগে ব্যাপারটা বুঝতে তো দে। ভোদা চকচক করলেই যেমন শোনা হয় না, তেমন লাইট জ্বললে লাইট ভূত হয়ে যায় না, বুঝলি? তুমি কি করতে চাইছো একটু খুলে বলো তো? তেমন কিছুই চাইছি না, শুধু জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করছি। পল্টুদা বেশি কাছে যেও না কিন্তু। এ বাড়া, কি এটা? কি আবার লাইট ভূত? লাইট ভূত? হ্যাঁ, ভূত না বাল, এটা কি তা তো আমাকে জানতেই হবে। বোকাচোদা, ওটা কি তা জানে তোর কি হবে? চল চল চল, বাড়ির দিকে চল। তুই চুদাস না, চুপ কর, এটা ধর। পল্টুদা, পল্টুদা তুমি কিন্তু ধরবা না বলে দিচ্ছি। হ্যাঁ রে পল্টু, ধরিস না ধরিস না, কামড় টামড় দিয়ে দেবে কিন্তু। আরে গারমানির ভাইগুলো, তোরা চুপ করবি? নমস্কার দাদা, আমি হলাম গিয়ে ফুটোর বাবা। ও হ্যাঁ বলুন। আসলে আপনার ছেলে পল্টুর সাথে আমার ছেলে ফুটো ঘোরাফেরা করে বুঝলেন। আসলে 2 দিন ধরে আমার ছেলে ফুটো বাড়ি যাচ্ছে না বুঝলেন। তা আপনার ছেলে পল্টুকে একটু ডাকুন না, ওকে একটু জিজ্ঞাসা করে দেখি ফুটো কোথায়। কি বলেন, আপনার ছেলেও 2 দিন ধরে বাড়ি যায়নি? কালকে রাত থেকে তো আমার পল্টুও বাড়ি আসেনি। এইসব কি হচ্ছে বলুন তো? আমি সেই সকাল থেকে ভাবছি ছেলেটা গেল কোথায়, হয়তো ওখানে বন্ধুর বাড়িতে আছে। আরে এখন তো দেখছি আপনিও এসে বলছেন আপনার ফুটো বাড়িতে নেই। এইসব কি হচ্ছে? এই দাদু, আমি জানি বাবারা নিজ্ঞার জন্য পিকনিক করতে গেছে। এই পালা দেখে তো কত বড় চোদ না, আমাকে একদম বলেও গেল না। আচ্ছা দাদা, ওরা কোনো পিকনিক টিকনিকে যায়নি তো? এই বিষয়ে কি আপনাকে কিছু বলেছে? পিকনিক? না না, আমার পল্টু কোনো পিকনিক করতে সবার আগে আমাকে এসেই বলে। তেমন হলে আমাকে বলতো না। এই ছেলেটাকে নিয়ে যে কি জ্বালায় পড়লাম আমি। শোরের বাচ্চাটা সারা জীবন শুধু জ্বালিয়েই গেল। কি জ্বালায় পড়লাম বলুন তো দাদা? ওরা কোথায় যেতে পারে আপনি কি তো জানেন? না, তেমন কিছু জানলে তো আমি খুঁজে আনতাম। আমিও তো তেমন কিছু জানি না। পল্টুদের বাড়িতেও নেই, পিকনিকেও যায়নি। তাহলে শোরের বাচ্চাটা গেল তো গেল কোথায়? ফুটো, এ ফুটো, কি রে ফুটো, ওঠ রে। ফুটো, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি মারা, আমি কোথায় আছি? চোদনা হরি, এতক্ষণ পর তুমি এই বেল বুঝলা? ওঠ ওঠ। লেওরা তোরে বালের লাইট হতে আমাদের গাড় মেরে দিয়েছে। ওঠ ওঠ। এ ভোদা, ছিলাম তো জঙ্গলে, কিন্তু এই যে কি বালের জায়গায় এসে পড়লাম সেটাই তো বুঝতে পারছি না। এই রে খানকির ছেলে, পল্টু, এ তো পুরো মরুভূমি রে। কি রে মারা, পা থেকে সেটা পর্যন্ত সবকিছুতে শুধু বালি আর বালি। ঢ্যামলা যদি মরুভূমিতে বালি থাকবে না তো তোর বাবা লোম ছেড়ে পড়ে থাকবে নাকি রে? ওটা তোর জন্য আমরা আজকে এখানে এসে পড়েছি। তুই আমাদেরকে এখান থেকে বের কর ফুটো। এই লেওড়া, আমার জন্য এখানে এসেছিস মানে? ভোদা, আমি কি তোদের হাত ধরে এখানে এনেছি নাকি রে? হ্যাঁ, তুই তো আমাদের এখানে এনেছিস, আবার ছিনালি মারছিস। বারা রাত্রেবেলায় বউকে একা ফেলে তোদের ওই বালের ভূত দেখার জন্য বেরিয়ে আমি ভুল করেছি। দেখ ফুটো, তুই কিন্তু আমাকে ভালোভাবেই চিনিস। ভালো কথা বলছিস, তুই আমাকে বাড়িতে দিয়ে আয়, না হলে কিন্তু। এই চোদনা, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি রে? হ্যাঁ বোকাচোদা, তোরা এখানে এসেছিস তোদের গাড় পেয়ে জন্য। আমি তোদেরকে এখানে এনেছি। হ্যাঁ, আমি এনেছি। এই চুতিয়াগুলো, তোরা কি একটু চুপ করবি? বারা, দেখছিস আমরা এখানে একটা বিপদে পড়ে গেছি। কি করে এখান থেকে বেরোবো সেটা না ভেবে কি বালবাল শুরু করলি? ফালতু নিজেদের ভিতরে ঝামেলা না করে আগে ভাব আমরা এখান থেকে কি করে বেরোবো। বাড়া, কেমন একটা আওয়াজ আসছে না? তোরা কি কোনো আওয়াজ পাচ্ছিস? আওয়াজ? কিসের আওয়াজ? আমি তো কোনো আওয়াজ টাওয়াজ পাচ্ছি না। হ্যাঁ, আমিও তো পাচ্ছি না, তুই আবার কিসের আওয়াজ পাচ্ছিস?
না রে বড়া, ভালো করে শোন, ভালো করে শোন, তোরা পাবি। হ্যাঁ এই তো, মনে হচ্ছে কে যেন ষাটচুদের মতন আওয়াজ করছে। ওই যে তোদের ওদিক থেকে আওয়াজটা আসছে রে বল্টু। আমি কি দেখছি রে? এই ফটকে খানকি ছিল এখানে কি করছে রে? ভোদার বালে, ওটা তো আমিও ভাবছি, এই ফটকে এখানে কি করছে? এইসব আমাদের সাথে কি হচ্ছে বলতো পল্টুদা? কোনো কিছু তো কোনো কিছুর সাথে মেলাতে পারছি না। কিছুক্ষণ ধরে আমাদের সাথে যা হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, সবই তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে গো। না না না, এবার হতে পারে না। এই শান্তি ছিল এখানে কি করছে? ভোদার মাল, আমি নিজ্ঞাত করে স্বপ্ন দেখছি, না হলে তো এটা হতেই পারে না। আমি বুঝে গেছি বল্টু, আমার বোধা সারা এটা আমি নিজ্ঞাত করে বাজে স্বপ্ন দেখছি, বুঝলি? দুম করে মরুভূমিতে চলে আসা, মরুভূমিতে এসে সুরে বাচ্চাকে দেখা, আমি তো শিওর এটা বাজে কোনো স্বপ্নই হবে। কি কি আলবাল বলছিস? এটা বাজে স্বপ্ন কি করে হবে? হ্যাঁ রে, তোরা তো বিশ্বাস করছিস না, আমি শিওর এটা বাজে কোনো স্বপ্নই হবে। দেখবি দেখবি, আমি এখনই চোখ বন্ধ করে 1 2 3 গুণে চোখ খুলবা, সব ঠিক হয়ে যাবে, দেখবি। হ্যাঁ রে, এই সুরে বাচ্চা মানে মাথা মাথা সব চুদে গিয়েছে, বুঝলি? 1 2 3